মহোৎসব মহোৎসব ঝুলন যাত্রা মহোৎসব কৃষ্ণ ভাবনামৃত একটি উৎসব যেতে না যেতে আরেক উৎসবের গন্ধ এসে যায়। যেমন কদিন আগে গেল রথযাত্রা, তার জনবহুল উৎসব, তাতে আপনারা অনেক লোকজনের ভিড়ে যেতে পারেন। তাই ভগবান কৃপা করে মন্দিরে 5 দিন ব্যাপী এই ঝুলন যাত্রা মহোৎসবের আয়োজন করে থাকেন। এটি অনুষ্ঠিত হয় শ্রাবণ মাসের শুক্ল পক্ষের একাদশী তিথি 25শে শ্রীধর, 5 ভাদ্র, 23 আগস্ট রবিবার থেকে শ্রাবণ মাসের শুক্ল পক্ষের পূর্ণিমা 30 শ্রীধর, 10 ভাদ্র, 28 আগস্ট শুক্রবার পর্যন্ত। এই বছর ভগবানের কৃপায় 6 দিন ব্যাপী ঝুলন যাত্রা মহোৎসব অনুষ্ঠিত হবে। এই ঝুলন যাত্রা মহোৎসব হলো 5 দিন 6 দিনের এক জাঁকজমক উৎসব। এই সময় রাধা কৃষ্ণের শ্রী বিগ্রহকে প্রচুর সজ্জিত করে এমন একটি দোলনায় স্থাপন করে ধীরে ধীরে দোলানো হয়ে থাকে। সেই সাথে কীর্তনও চলতে থাকে। রাধা কৃষ্ণের বিগ্রহ না থাকলেও সমস্যা নেই, রাধা কৃষ্ণের চিত্রপট পালকের সাহায্য এই ঝুলন উৎসব করা যেতে পারে। পদ্ম পুরাণে বলা হয়েছে, দোলেচ দোল গোবিন্দ চাপেচ মধুসূদন রথে চ বামনম দৃষ্ট পুনর্জন্ম নবীরততে। অর্থাৎ ঝুলন কালে দোলনায় শ্রী গোবিন্দকে, নববিহার কালে শ্রী মধুসূদনকে এবং রথযাত্রা রথপুরী বামনাকৃতি শ্রী জগন্নাথ দেবকে কেউ দর্শন করলে তাকে আর পুনর্জন্ম অংশগ্রহণ করতে হবে না। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ বলেছেন, কেউ যদি চন্ডাল হিসেবে অত্যন্ত পাপী ব্যক্তি হয়েও যদি জন্মগ্রহণ করে, তারাও যদি খালি এই ঝুলন যাত্রা মহোৎসব দর্শন করে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তাদেরকে বৈকুণ্ঠ লোকের অধিবাসী রূপে স্বীকার করে নেন। আর আমার পরমারাধ্য গুরুদেব শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজ বলেছেন, যারা শুধু এই ঝুলন যাত্রায় অংশগ্রহণ করবে না, খালি এই দর্শন করবে, তাদের বা কি কথা। তাই আপনারা সকলে এই ঝুলন যাত্রা মহোৎসবে অংশগ্রহণ করুন এবং পরমানন্দে থাকুন। হরে কৃষ্ণ।